মা, আপনি এসে গেছেন? তুমি কি অন্ধ? দেখতে পাও না আমি এসে গেছি? বেকার কথা যত সব বলে। আমি আপনার জন্য একটা জল নিয়ে আসছি। এই ঠান্ডার মধ্যে জল কে খায়? চা করে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। আজকে তোমার অনেক দেরি হয়ে গেল আসতে। আজকে মন্দিরে কীর্তন হচ্ছিল, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা। মা, এ নিন চা। চায়ে তো চিনি হয়নি, তারপরে চাটা ঠান্ডা। মা, চাটা তো আমি জাস্ট করে দিলাম। চাটা ঠান্ডা কেন হবে? আর হ্যাঁ, চিনি আমি একটু কমই দিয়েছি, কারণ আপনার তো চিনি খাওয়া বারণ। তোমাকেও তো মাথা খাটাতে হবে না। এটা নিয়ে যাও, আবার চিনি দিয়ে আমাকে চা বানিয়ে দাও। আরে আর কতক্ষণ লাগবে? এই নিন না চা। ঠিক আছে, শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। নিজে হয়তো চিনি দিতে ভুলে গেছে, আর আমাকে মাঝে চিনি খাওয়া বারণ। যত ফাঁকিবাজ কোথাকার। বাথরুমে যে জামা কাপড়গুলো রেখে দিয়েছো, ওগুলো ধুচ্ছ না কেন? ওইভাবে রেখে দিয়েছো কেন? আসলে আমার শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, তাই আজকে জামাগুলো ধুতে আর সাহস পাইনি। কালকে ধুয়ে দেবো। বাহানাটা একটু ঠিকঠাক করে দাও, যাতে লোকে বিশ্বাস করে। তোমাকে হাতে ধুতে বলিনি, তুমি তো ধোবে মেশিনে। ফাঁকিবাজ কোথাকার। এক মিনিট মা। মা, আমি সবসময় দেখেছি তুমি কাজলকে ফাঁকিবাজ ফাঁকিবাজ বলতে থাকো। ও যদি ফাঁকিবাজ হয় তাহলে এই ঘরের সমস্ত কাজ কে করে? তুমি করো? আমি তো তোমাকে কখনো দেখিনি ঘরের কোনো কাজ করতে। আর তাছাড়া ওকে এই বাড়ির কাজের লোক, যে তুমি ওকে সবসময় এইসব উলটপালট কথা বলতে থাকবে? সবসময় আমি দেখেছি তুমি ওর সাথে খারাপভাবে কথা বলো, খারাপ খারাপ আচরণ করো, ঠিকভাবে কথাও পর্যন্ত বলো না। কেন? শোনো, আমি এতদিন দেখেছি, আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমার মা তাই। কিন্তু এটুকুনি ভুলে যাও না, ও কিন্তু এই বাড়ির বউ। এরপর থেকে তুমি যদি ওর সাথে এরকম ভাবে কথা বলো, তাহলে কিন্তু ও তোমার সাথে এরকম ভাবেই কথা বলবে। আমি তোমাকে একটা পরিষ্কার জানিয়ে দিলাম, মা তোমার সাথে যেরকম ভাবে, যেই ভাষায় কথা বলবে, তুমিও মার সাথে ঠিক সেই রকম ভাবে সেই ভাষাতেই কথা বল। তাহলে উনি বুঝতে পারবে যে যদি কেউ খারাপ ভাষায় বা খারাপ ভাবে কথা বলে, তখন এখানে গিয়ে কিরকম লাগে। আমি ওপরের ঘরে যাচ্ছি, তুমিও চলে আসো, দরকার নেই ওরা সামনে থাকার। মা, একদম নয় কাজল, কোনো ক্ষমা চাইবে না আমার থেকে। আমি যা বলেছি একদম ঠিক বলেছি, তাতে আমার কোনো আফসোস নেই।